পশ্চিমবঙ্গের ভোটের এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এসআইআর, বিয়ন্ড এনি ডাউট। কারণ অবভিয়াসলি এসআইআর যে 27 লাখ লোক আন্ডার জুরিডিকশন আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেটা হয়েছে সফটওয়্যারের ব্যাপক রেটে ভুলের জন্য। তো দুটো ইস্যু আছে মূলত। এক তো হচ্ছে এসআইআর ফলে এই যে 27 লাখ লেজিটিমেট ভোটার অ্যাপ্রক্সিমেটলি বাদ গেছে। এবার তারা তো ট্রাইব্যুনালে গেছে, এবার ট্রাইব্যুনালে হিয়ারিং সুপ্রিম কোর্টে আছে। তো একটা জিনিস ভালো যে ওই কালিয়াচকে মারদাঙ্গা ছেড়ে জিনিসটা সুপ্রিম কোর্টে যাচ্ছে, কোর্টে ফয়সালা হবে, দ্যাট ইজ এ গুড থিং। এবার সুপ্রিম কোর্টে যদি ট্রাইব্যুনালের কাছে শুনে সুপ্রিম কোর্ট যদি এটা ভোটটা পিছিয়ে দেয় তাহলে কিন্তু তৃণমূলের অ্যাকচুয়ালি সমস্যা। কারণ যত দিন যাবে তৃণমূল, যেহেতু পুলিশ তৃণমূলের হাতে নেই, সেহেতু গুন্ডাদের ওপর পাকড় বা এটা যেটা লোকের ওপর পাকড়, কিন্তু পশ্চিমবঙ্গ বলেছে পশ্চিমবঙ্গ টোটাল সিন্ডিকেট রাজের ওপর বেস করে চলে। তো ন্যাচারালি সেটা তৃণমূলের একটু করে উইক হবে। সুতরাং সুপ্রিম কোর্ট যদি সুপ্রিম কোর্ট যদি বলে যে না ইলেকশনের ডেটেই হবে, এই 27 লাখ গেছে যাক, তাহলে বরং তৃণমূলের অসুবিধা নেই। যেটা সবাই ভাবছেন তাতে তৃণমূলের মানে ভুল হবে না, অ্যাকচুয়ালি এক্ষেত্রে উল্টোটা হতে পারে। কারণ অ্যাকচুয়ালি যদি সুপ্রিম কোর্ট বলে না ভোট 2 মাস পিছিয়ে দেওয়া, 27 লাখের ফয়সালা হওয়ার দরকার। কারণ দেখা যাচ্ছে যে 27 লাখের যে নাম বাদ গেছে তার মূল কারণ হচ্ছে একটা বাজে সফটওয়্যার। এবার আসল মুদ্রাতে আছে। আমি বারবার করে বলছি, দেখুন এটা আমি প্রথম দিন ডে 1 থেকে বলে আসছি, এবং এসআইআর নিয়ে যারা কাজ করেছে সবার সাথে কথা বলে আমি আইটি লোক হওয়ার কারণে ক্লিয়ারলি বলছি যে সফটওয়্যারটা দিয়েছে বাজারে এসআইআর করার জন্য, তাতে নাকি সোকল্ড এআই আছে। ওটা একটা হাস্যকর জিনিস হয়েছে। প্রথমত সেই সফটওয়্যারটা কেউ টেস্ট না করে বাজারে ছেড়েছে। সেকেন্ডলি খুব সম্ভবত ইন্ডি কোয়াডে ট্রাই করেছে আরবি, যেহেতু ভারতে 20% মুসলমান আরবিক বা ফার্সি শব্দগুলোর ওপর ট্রেন করার কথা ছিল, করেনি। মোহাম্মদের নাম মোহাম্মদ হতে পারে, মোহাম্মদ হতে পারে, এরকম প্রায় 5-6টা স্পেলিং হতে পারে, একটু স্পেলিং এদিক ওদিক হলে গণ্ডগোল করে দিয়েছে। বলে যেহেতু আরবিক নামগুলোর সফটওয়্যারটা ট্রেন না, তারও ভুল করেছে, আর এছাড়া আরও অনেক ভুল করেছে। একটা দুটো ব্যাপার না। তো কোশ্চেন হচ্ছে যে যে এই একটা মানে একটা ভোট হবে, একটা গণতন্ত্রে একটা ভোট হবে, সেখানে এরকম একটা বাজে সফটওয়্যার, ডিসফাংশনাল সফটওয়্যার রিলিজ করা কেন হয়েছে? সবাই জানেন যে এই সফটওয়্যারটা তৈরি করতে তো ইলেকশন কমিশন কম খরচ করেনি, টাকাটাও তো ইলেকশন কমিশন যথেষ্ট দিয়েছে, কিন্তু সফটওয়্যার হয়নি। কারণ দেখবেন যে যদি এই সফটওয়্যার তৈরি করতে 100 কোটি টাকা খরচ হয়ে থাকে, 95 কোটি আইএস আইপিএস মন্ত্রীদের পকেটে গেছে, 5 কোটি টাকা হয়তো যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে সেই কোম্পানি পেয়েছে। এইভাবে দিল্লিতে কাজ চলে। বাইরে আমার দিল্লির এক্সপিরিয়েন্স এরকমই। আমি পরিষ্কার বলতে পারি, আজকে কংগ্রেস আমল থেকে বিজেপি আমল একই চলছে। 90 থেকে 95% টাকা এইসব মন্ত্রী আমলা আইএসদের পকেটে। ভুগছে কারা? ভুগছে হচ্ছে দেশের মানুষ। ব্রিজ ভাঙে ভোগে কারা, মরে কারা? দেশের মানুষ। আমি বারবার করে বলেছি ভারতবর্ষের মূল সমস্যা দুর্নীতি। আপনারা যখন নিজেদের মধ্যে বিজেপি তৃণমূল মারামারি করবেন, বিজেপি সিপিএম মারামারি করবেন, লাভ হবে যারা দুর্নীতিগ্রস্ত তারা। কারণ আপনারা সমস্যার মূলে যাচ্ছেন না। ভারতবর্ষের সমস্যার মূলে হচ্ছে ভারতের সংবিধান, যে সংবিধান পলিটিশিয়ানদের ঘুষ খাওয়ার, দুর্নীতিগ্রস্ত হওয়ার পুরোপুরি সুযোগ দিয়েছে। ফলে আজকে যা খুশি তাই হতে পারে। আমি তো বলছি না, আমার কতগুলো বীজ মনিটরিং সিস্টেম ছিল, সেগুলো দিল্লিতে বেচতে গিয়ে মানে গভর্নমেন্টে বেচতে গিয়ে আমার যা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমি দেখেছি যে আইএস আইপিএস মিনিস্টার কী লেভেলে চুরি হয় ভারতে, মানে ইনথিঙ্কেবল। সফটওয়্যারটা তৈরি হওয়ার সময় তাই হয়েছে যে 100 কোটি টাকা 200 কোটি টাকা সফটওয়্যার পেয়েছে, হয়তো 5 কোটি টাকা। সেটাকে কী করবে? যা করা করে দিয়েছে। সে সফটওয়্যার না টেস্ট করেছে না চালিয়েছে। কী হলো? মধ্যেখান থেকে 7 কোটি লোক ভুগলো। পশ্চিমবঙ্গে 6-7 কোটি লোক ভুগছে। আচ্ছা, তারপর আর একটা সমস্যা হয়েছে কি, যে এক্সট্রা কত নাম ঢোকানো হয়েছে। এক্সট্রা যেগুলো নাম নাকি 30,000 বা 40,000 নাম বলছে বিহার ইউপি থেকে ঢোকানো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে বা বিহারে হয়েছিল। সেটা বোঝার তো উপায় আছে, যদি ভোটার লিস্ট পাওয়া যায়। ভোটার লিস্ট যে আপনি পাবেন, যে ডেটাবেসে এন্ট্রি করবেন, মানে গভর্নমেন্টের আইটি সার্ভিসগুলো এত বাজে যে সে ডেটাবেস ঠিকঠাক করে অ্যাক্সেস পর্যন্ত করা যায় না। জঘন্য ব্যাপার। সবসময় মানে গভর্নমেন্টের ডেটাবেস থেকে এক্সট্রাক্ট করে অন্য একটা কেউ প্রাইভেট ডেটাবেস বানালে, যেটা বানাতে হয়তো তার 1-2 লাখ টাকা খরচ লাগে, অথচ সরকার 10 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা দিয়ে সেই জিনিস বানাতে পারেন। এই তো সরকারের এফিসিয়েন্সি। তো আজকে মোদী সরকারের তো 12 বছর হয়ে গেল। মোদী সরকার তো এসেছিলেন যে দেশে দুর্নীতি দূর করে দেবেন, এই করে দেবেন। তো দেশে মোদী সরকার এত দুর্নীতি দূর করেছেন যে একটা এসআইআর দেশের জন্য স্পেশাল ইন্টেনসিভের জন্য মানে একটা যে সফটওয়্যার, সেটা একটা ঠিকঠাক সফটওয়্যার পর্যন্ত বানাতে পারেনি। সুতরাং মোদী আসলে যে দুর্নীতি দূর হয়ে যাবে, বিজেপি আসলে দুর্নীতি দূর হয়ে যাবে, সেটা সেটা যদি কেউ ভেবে থাকে খুব ভুল ভাবছেন। তৃণমূল যে পরিমাণ দুর্নীতিগ্রস্ত, বিজেপিও দুর্নীতিগ্রস্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, দ্য মেন থিং ইজ তৃণমূলের দুর্নীতি কলকাতা এবং আসছে, বিজেপির দুর্নীতি হয়ে যাবে দিল্লি থেকে। তৃণমূলের দুর্নীতিতে তাও স্থানীয় লোকজন টাকা পাচ্ছে, কারণ স্থানীয় লোকজন টাকা মারছে। বিজেপি দুর্নীতি হবে দিল্লি থেকে। এর বাইরে কিছু হবে না, আমি আপনাকে বলছি। সি পিপল থিঙ্ক যে থিংস উইল বি বেটার, এটা একটা ইলিউশন, কমপ্লিট ইলিউশন। বিজেপি আসলে যেটা হতে পারে এইটুকু বলতে পারি, যে বিজেপির ক্ষেত্রে দুর্নীতিটা সেন্ট্রালাইজড, মানে বড় বড় পার্টি খাবে। আর বড় বড় পার্টি দুর্নীতি খেলে যেটা হয় সাধারণত, যেমন আমেরিকাতেও আছে, বড় বড় দুর্নীতি হয়,
ছোটোখাটো লেভেলে সাধারণত আমরা যারা ছোটোখাটো লোক দুর্নীতির আঁচটা বুঝতে পারি না, তো ওপর মনে হয় জিনিসটা ঠিকই চলে, কিন্তু বড় লেভেলে ঘাপলাটা হয় আর কি। তো এই তো হবে, এই তো ডিফারেন্স। আর তৃণমূলের যেটা হয়েছে A to Z, মানে বালি চিনি কিচ্ছু বাদ রাখেনি, দুর্নীতির এই হচ্ছে লেভেল। কিন্তু SIR সফটওয়্যারটা আপনাকে চোখ খুলে দেখিয়ে দিল যে কেন্দ্রীয় সরকারও কীরকম দুর্নীতি পরায়ণ। একটা সফটওয়্যার যেখানে কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে, সেই সফটওয়্যারের পেছনে আপনি, আমার তো মতে একটা থরো CBI ইনভেস্টিগেশন করা উচিত যে কী করে এই ধরনের সফটওয়্যার রিলিজ হলো। একটা টোটালি আনটেস্টেড ডিফারেন্ট সফটওয়্যার, যেটাতে 7 কোটি লোকের হচ্ছে। যাই হোক, সুপ্রিম কোর্ট যদি, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে সুপ্রিম কোর্ট যদি ডিফার করে ভোটের দিন, যে না ট্রাইব্যুনালকে মেনে যতক্ষণ না পর্যন্ত এই 27 লাখের ফয়সলা না হবে ভোট হবে না, তাতে আবার উল্টে তৃণমূল মাস খাবে। কারণ তৃণমূলও কিন্তু পার্টিটা চালায় হচ্ছে পুরো পুলিশ আর এসব সিন্ডিকেট দিয়ে। পুলিশ আর সিন্ডিকেট দুটোই যদি হালকা হয়ে যায়, আর যত দিন যাবে তত তৃণমূলের সমস্যা দাঁড়াবে, এটা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। তো যাকে মানে ভারতবর্ষে দেখুন গণতন্ত্র যেভাবে চলছে, আমি এর আগেও একটা করেছিলাম, এই গণতন্ত্র চালানোর থেকে চীনের মতো বলে দেওয়া ভালো, ওয়ান পার্টি সিস্টেম, বিজেপি সিঙ্গেল পার্টি সিস্টেম চলুক, চীনের মতো চলুক, অনেক ভালো চলবে। এইসব গণতন্ত্রের তামাশা বন্ধ করলেই ভালো হয়।